আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ যখন কথা বলা শুরু করে তখন পুরো ঘরের নীরবতা ছড়িয়ে পড়ে? কেন কিছু মানুষের কথায় এত গভীর প্রভাব থাকে যে শ্রোতারা মুখ খোলার সুযোগ পান না? কেন কিছু মানুষ এত দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলে যে তাদের কথাকে কেউ চ্যালেঞ্জ করার সাহস পায় না? আসলে কথা বলার শিল্পটি শুধু মুখ দিয়ে শব্দ বের করা নয়, এটি একটি অসাধারণ শক্তি যা আপনাকে জনতার মধ্যে থেকে উঠিয়ে আনে এবং আপনার ব্যক্তিত্বকে তৈরি করে এক অনন্য উচ্চতায়। তবে অনেকেরই অজানা যে কথা বলার সময় মাত্র ৩টি সহজ কাজ করলেই আপনার কথার প্রভাব এতটাই বেড়ে যাবে যে সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ৩টি কাজই আপনার জীবন বদলে দিতে যথেষ্ট এবং এই ৩টি কাজই আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার বন্ধু, যিনি সব সময় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিয়োজিত। এবং আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই অনুভব করবেন আপনার আত্মবিশ্বাসের স্তর কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু কথা বলার আগে আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করতে চাই যা আমাদের এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কিছুটা হলেও উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানান যে আপনি এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, যাতে আমি জানতে পারি আপনার কি বিষয়ে আরও জানতে আগ্রহ রয়েছে। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দ্রুত সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশের বেল আইকন টিপে দিন, যাতে আমাদের প্রতিটি আপলোডের নোটিফিকেশন আপনি পেতে পারেন। কারণ আমরা প্রতিদিন এমনই প্রেরণাদায়ী এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে হাজির হই যা আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যারা ইতিমধ্যেই আমাদের সাবস্ক্রাইবার তারা এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যারা সম্ভবত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানেন না এবং তাদের জীবনেও একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তাহলে চলুন এখন মূল আলোচনায় আসা যাক এবং জেনে নেওয়া যাক সেই ৩টি কাজ সম্পর্কে যা আপনাকে একজন অপ্রতিরোধ্য বক্তায় পরিণত করবে। এই ৩টি কাজ যদি আপনি প্রতিদিনের কথোপকথনে প্রয়োগ করেন তাহলে দেখবেন মানুষ আপনার প্রতি কেমন সম্মান এবং গুরুত্ব দেয় এবং আপনার কথার ওজন কতটুকু বেড়ে যায়। তবে শুধু জানাই যথেষ্ট নয়, এই কাজগুলোকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে এবং ধীরে ধীরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যখন দেখবেন মানুষ আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাকে অনুরোধ করছি, কারণ শেষ পর্যন্ত আমি আপনাকে একটি বিশেষ কৌশল শেয়ার করব যা এই ৩টি কাজকে আরও কার্যকরী করে তুলবে এবং আপনার ব্যক্তিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই যাত্রা শুরু করি এবং একে একে ৩টি অমূল্য কাজ সম্পর্কে জানি যা আপনার জীবন পাল্টে দিতে পারে। নম্বর ১, চোখের যোগাযোগ বজায় রাখা। আপনি যখন কারো সাথে কথা বলছেন তখন আপনার চোখের দিকে তাকিয়ে থাকা ব্যক্তিটি আসলে কি দেখতে পায়? আপনার চোখ কি স্থির নাকি তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে? আপনি কি জানেন যে চোখের যোগাযোগ হলো মানব যোগাযোগের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আপনার আত্মবিশ্বাস এবং সততা পরিমাপ করে? যখন আপনি কারো সাথে কথা বলেন এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে থাকেন তখন আপনি তাকে একটি পরিষ্কার বার্তা দেন যে আপনি আত্মবিশ্বাসী এবং আপনার কথার প্রতি আপনি নিজেও বিশ্বাসী। এটি আপনার শ্রোতার মনে গভীর আস্থা তৈরি করে, কারণ মানুষের অবচেতন মন এমন কাউকে বিশ্বাস করতে বেশি আগ্রহী যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন কেউ মিথ্যা বলে বা কিছু লুকানোর চেষ্টা করে তখন তার চোখ এদিক ওদিক ঘুরতে থাকে এবং সে সরাসরি চোখের দিকে তাকাতে পারে না। অন্যদিকে যে ব্যক্তি দৃঢ়ভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলে তাকে মানুষ সৎ এবং সাহসী মনে করে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি শ্রোতার চোখের মধ্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, কারণ তাতেও অস্বস্তি তৈরি হতে পারে। সঠিক চোখের যোগাযোগ হলো যখন আপনি প্রায় ৬০ থেকে ৭০% সময় চোখের দিকে তাকিয়ে থাকেন এবং মাঝে মধ্যে স্বাভাবিকভাবে অন্য দিকে তাকিয়ে আবার ফিরে আসেন। এই অনুপাতটি আপনাকে দেখাবে আত্মবিশ্বাসী কিন্তু আক্রমণাত্মক নয়। বিশেষজ্ঞরা বলছেন যে চোখের যোগাযোগ বজায় রাখার সময় আপনার চোখে একটি নরম এবং বন্ধুত্বপূর্ণ ভাব থাকা উচিত, যাতে শ্রোতা মনে করে যে আপনি তার সাথে সত্যিই যুক্ত হতে চান এবং তার কথা শুনতে আগ্রহী। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনি একাধিক শ্রোতার সাথে কথা বলেন তখন প্রত্যেকের দিকে কিছু সময়ের জন্য তাকিয়ে থাকা উচিত,
যাতে কেউ উপেক্ষিত না বোধ করে এবং প্রত্যেকেই মনে করে যে আপনি তার সাথেই কথা বলছেন। একাধারে কথা বলার সময় আপনার চোখের চলাচল স্বাভাবিক এবং সুশৃঙ্খল হওয়া উচিত, যা আপনার শ্রোতাদের আপনার কথার প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। আপনি যদি গ্রুপ ডিসকাশনে থাকেন, তাহলে প্রত্যেক সদস্যের সাথে অন্তত কয়েক সেকেন্ডের জন্য চোখের যোগাযোগ করুন এবং এটি তাদের মনে গভীর প্রভাব ফেলবে। চোখের যোগাযোগকে আরও কার্যকরী করতে আপনার মুখের অভিব্যক্তিও গুরুত্বপূর্ণ, কারণ চোখ এবং মুখের পেশি একসঙ্গে কাজ করে একটি সম্পূর্ণ বার্তা তৈরি করে। আপনি যখন হাসি মুখে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন আপনার কথার ইতিবাচকতা অনেক গুণ বেড়ে যায় এবং শ্রোতা আপনার কথাকে আরও গ্রহণযোগ্য মনে করে। অনেক মহান বক্তা এবং নেতা এই কৌশলটি ব্যবহার করে তাদের শ্রোতাদের মন জয় করেছেন, এবং আপনি কেন পিছিয়ে থাকবেন? তবে শুধু চোখের যোগাযোগই যথেষ্ট নয়, আপনাকে সেই চোখের মাধ্যমে আপনার আবেগও প্রকাশ করতে হয়, কারণ মানুষ শুধু শব্দ নয়, আবেগও বুঝতে চায়। যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলছেন, তখন আপনার চোখে সেই বিষয়ের গুরুত্ব প্রতিফলিত হওয়া উচিত, এবং যখন আপনি কোনো আনন্দের বিষয় বলছেন, তখন আপনার চোখে উজ্জ্বলতা থাকা উচিত। চোখ হলো মনের জানালা, এবং যদি আপনি এই জানালাটি খোলা রাখতে পারেন, তবে মানুষ আপনার মনের গভীরতা বুঝতে পারবে এবং আপনার কথার প্রতি আকৃষ্ট হবে। আরও একটি কার্যকরী টিপস হলো, যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন আপনিও তার চোখের দিকে তাকিয়ে শুনুন, কারণ এটি দেখায় যে আপনি তার কথা গুরুত্ব দিচ্ছেন এবং এটি একটি পারস্পরিক সম্মানের সম্পর্ক তৈরি করে। চোখের যোগাযোগের এই অভ্যাসটি একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে অভ্যাস করতে হবে, এবং শুরুতে হয়তো অস্বস্তি লাগতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলনে এটি আপনার দ্বিতীয় প্রকৃতিতে পরিণত হবে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলার সময় চোখের যোগাযোগের অনুশীলন করতে পারেন, এবং ধীরে ধীরে এই অভ্যাসটিকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন। মনে রাখবেন, চোখের যোগাযোগ শুধু অন্যদের সম্মান পাওয়ার জন্যই নয়, বরং নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন আপনি নিজেকেও আরও দৃঢ় এবং সক্ষম মনে করেন, এবং এই আত্মবিশ্বাস অন্যদের কাছেও সংক্রমিত হয়। চোখের যোগাযোগের আরও একটি বিস্ময়কর দিক হলো, এটি আপনার স্মৃতিশক্তিকেও উন্নত করে, কারণ চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় আপনার মস্তিষ্ক আরও সক্রিয় থাকে এবং আপনি কি বলছেন তা আরও ভালোভাবে মনে রাখতে পারেন। এটি বিশেষ করে প্রেজেন্টেশন বা বক্তৃতার সময় খুব কাজে আসে, যখন আপনাকে অনেক তথ্য মনে রাখতে হয়। আপনি যদি কখনো লক্ষ্য করে থাকেন যে কোনো বক্তা যখন নোট পড়েন, তখন তার কথার প্রভাব কমে যায়, কিন্তু যখন তিনি চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন তার কথায় প্রাণ ফিরে আসে, কারণ চোখের যোগাযোগ বক্তা এবং শ্রোতার মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি করে, যা শব্দের চেয়েও বেশি যোগাযোগ করে। চোখের যোগাযোগের সঠিক ব্যবহার আপনার কেরিয়ার, ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, এবং আপনি অবাক হয়ে দেখবেন মানুষ আপনার প্রতি কেমন আকৃষ্ট হয় এবং আপনার কথাকে কেমন গুরুত্ব দেয়। এটি একটি অভ্যাস যা আপনাকে একজন সাধারণ ব্যক্তি থেকে অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করতে পারে। তাই আজ থেকেই প্রতিটি কথোপকথনে সচেতনভাবে চোখের যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন, এবং দেখুন কিভাবে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি তাদের আচরণ পরিবর্তন করে ফেলে। আর হ্যাঁ, এই অভ্যাসটি যখন আপনি আয়ত্ত করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কেন মানুষ চোখের যোগাযোগকে আত্মবিশ্বাসের সবচেয়ে বড় লক্ষণ বলে মনে করে। নাম্বার 2, কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ ও মডিউলেশন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একই কথা দুইজন ভিন্ন ব্যক্তি বললে তার প্রভাব সম্পূর্ণ আলাদা হয়? একজন ব্যক্তির কথা শুনতে মন চায়, আর অন্যজনের কথা শুনতে কানে অস্বস্তি লাগে। এই পার্থক্যের মূল রহস্য লুকিয়ে আছে আপনার কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ এবং মডিউলেশনের মধ্যে, যা কথা বলার সময় দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কণ্ঠস্বর হলো আপনার ব্যক্তিত্বের আয়না, এবং এটি ঠিক যেমন আপনি চান তেমনভাবে ব্যবহার করতে পারলে আপনার কথার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। যখন আপনি একঘেয়ে স্বরে কথা বলেন, তখন আপনার শ্রোতারা মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিরক্ত বোধ করতে শুরু করে এবং তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়, কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি বৈচিত্র্য পছন্দ করে এবং একই ধরনের কোনো উদ্দীপনা দীর্ঘক্ষণ পেলে তা উপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে যখন আপনি আপনার কণ্ঠস্বরের উচ্চতা, গতি এবং টোন পরিবর্তন করেন, তখন এটি আপনার শ্রোতাদের মনোযোগ ধরে রাখে এবং আপনার কথার গুরুত্ব বোঝাতে সাহায্য করে। কল্পনা করুন আপনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, কিন্তু আপনার কণ্ঠস্বর এতই মৃদু যে শেষের আসন থেকে কেউ শুনতে পাচ্ছে না, অথবা এতই উচ্চ যে মনে হচ্ছে আপনি চিৎকার করছেন। কোনোটাই আদর্শ নয়, বরং সঠিক ভারসাম্যই হলো সাফল্যের চাবিকাঠি। কণ্ঠস্বর নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ, কারণ আমাদের কণ্ঠস্বর মূলত আমাদের শ্বাসের উপরই নির্ভরশীল।
এবং গভীর শ্বাস নিয়ে কথা বললে আপনার কণ্ঠস্বর আরও গম্ভীর এবং আত্মবিশ্বাসী শোনায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি নার্ভাস থাকেন তখন আপনার শ্বাস ছোট এবং দ্রুত হয় এবং আপনার কণ্ঠস্বরও কাঁপতে থাকে। অথচ যখন আপনি শান্ত এবং আত্মবিশ্বাসী থাকেন তখন আপনার শ্বাস গভীর হয় এবং কণ্ঠস্বর স্থির থাকে। তাই কথা বলার আগে কয়েকটি গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন, যা আপনার স্নায়ুকে শান্ত করবে এবং আপনার কণ্ঠস্বরকে আরও নিয়ন্ত্রণযোগ্য করে তুলবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কণ্ঠস্বরের গতি বা স্পিড। কারণ কথা বলার গতি আপনার শ্রোতাদের চিন্তার গতির সাথে মিলিয়ে চলা উচিত। আপনি যদি খুব দ্রুত কথা বলেন তাহলে শ্রোতারা আপনার কথার অর্থ বুঝতে পারার আগেই আপনি পরবর্তী কথায় চলে যাবেন এবং তারা বিচলিত বোধ করবে। অন্যদিকে আপনি যদি খুব ধীরে কথা বলেন তাহলে তারা বিরক্ত বোধ করবে এবং মনোযোগ হারাবে। আদর্শ গতি হলো প্রতি মিনিটে প্রায় 150 থেকে 160 শব্দ, যা শ্রোতাদের আপনার কথা শোনার এবং বোঝার জন্য যথেষ্ট সময় দেয়। তবে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বলার সময় আপনি গতি কমিয়ে দিতে পারেন এবং স্বাভাবিক কথার সময় গতি বাড়িয়ে দিতে পারেন, যা আপনার কথায় একটি সুরেলা বৈচিত্র্য আনে। তৃতীয় এবং সবথেকে কার্যকরী উপাদান হলো টোন বা কণ্ঠের উত্থান পতন। কারণ একঘেয়ে টোন হলো শ্রোতাদের মনোযোগ নষ্ট করার সবচেয়ে বড় কারণ। আপনার কণ্ঠস্বরের মধ্যে উত্থান পতন থাকা উচিত, যেন একটি সুরেলা সঙ্গীতের মতো শোনায় এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোতে জোর দিতে পারেন, যাতে সেগুলো শ্রোতাদের মনে গভীরভাবে গাঁথা হয়। প্রশ্নবোধক বাক্যে আপনার কণ্ঠস্বরের শেষে একটু উঁচু করুন এবং ঘোষণামূলক বাক্যে স্থির রাখুন, যা আপনার কথাকে আরও স্বাভাবিক এবং আকর্ষণীয় করে তোলে। আপনি যখন কোনো আবেগপূর্ণ বিষয় বলছেন তখন আপনার কণ্ঠস্বরের মধ্যে সেই আবেগ প্রতিফলিত হওয়া উচিত। যেমন আনন্দের সময় কণ্ঠস্বর হালকা এবং উজ্জ্বল হবে, আবার দুঃখ বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় কণ্ঠস্বর গম্ভীর এবং ভারী হবে। এটি আপনার শ্রোতাদের সাথে আবেগগত সংযোগ তৈরি করে এবং তারা আপনার কথাকে আরও গভীরভাবে অনুভব করে। আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো পজ বা থামা, যা আপনার কথার প্রভাবকে অনেক গুণ বাড়িয়ে দেয়। কারণ কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার পর কিছুক্ষণ নীরব থাকলে শ্রোতারা সেই কথাটি হজম করার সময় পায় এবং এর গুরুত্ব উপলব্ধি করে। মহান বক্তারা এই পজের কৌশলটি খুব দক্ষতার সাথে ব্যবহার করেন, যা তাদের কথাকে আরও প্রভাবশালী করে তোলে এবং শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করে যে পরবর্তী কী হতে চলেছে। কণ্ঠস্বর নিয়ন্ত্রণের আরেকটি দিক হলো উচ্চারণ এবং স্পষ্টতা। কারণ আপনি যতই সুন্দরভাবে কথা বলুন না কেন, যদি আপনার উচ্চারণ স্পষ্ট না হয় তাহলে আপনার কথা বুঝতে অসুবিধা হবে। প্রতিটি শব্দ স্পষ্টভাবে এবং সম্পূর্ণভাবে উচ্চারণ করার চেষ্টা করুন, বিশেষ করে শব্দের শেষের দিকের বর্ণগুলো যেন ঝাপসা না হয়ে যায়। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিউজ রিডারের মতো করে অনুশীলন করতে পারেন, যা আপনার উচ্চারণ এবং স্পষ্টতা উন্নত করবে। আরও একটি বিষয় যা অনেকেই উপেক্ষা করে তা হলো কণ্ঠস্বরের প্রকৃতি বা ভয়েস কোয়ালিটি। কারণ প্রতিটি মানুষের কণ্ঠস্বরের নিজস্ব একটি স্বাতন্ত্র্য গুণ আছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। আপনার নিজের প্রাকৃতিক কণ্ঠস্বরকে গ্রহণ করুন এবং এটিকে উন্নত করার চেষ্টা করুন। অন্য কারো মতো হওয়ার চেষ্টা করবেন না, কারণ অপ্রাকৃতিক কণ্ঠস্বর অস্বস্তিকর শোনায় এবং মানুষ তা সহজেই বুঝতে পারে। কণ্ঠস্বর নিয়ন্ত্রণের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো শরীরের ভঙ্গিমা বা পশ্চার। কারণ সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে কথা বললে আপনার ডায়াফ্রাম সঠিকভাবে কাজ করে এবং কণ্ঠস্বর আরও গভীর এবং শক্তিশালী হয়। অন্যদিকে ঝুঁকে বা কুঁজো হয়ে কথা বললে আপনার কণ্ঠস্বর চাপা পড়ে যায় এবং দুর্বল শোনায়। তাই কথা বলার সময় আপনার মেরুদণ্ড সোজা রাখুন, কাঁধ পিছনে এবং চিবুক সামান্য উঁচু রাখুন, যা আপনার কণ্ঠস্বরকে প্রাকৃতিকভাবে উন্নত করবে। কণ্ঠস্বর নিয়ন্ত্রণের এই সব কৌশলগুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়, বরং এটি একটি ধারাবাহিক অনুশীলনের ফল, যা আপনাকে ধীরে ধীরে একজন দক্ষ বক্তায় পরিণত করবে। আপনি প্রতিদিন কিছু সময় নিয়ে নিজেকে রেকর্ড করে শুনতে পারেন এবং নিজের কণ্ঠস্বরের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো উন্নত করার চেষ্টা করতে পারেন। অনেকেই জানেন না যে কণ্ঠস্বর একটি পেশির মতো, যা নিয়মিত ব্যায়ামে শক্তিশালী হয় এবং বিভিন্ন টোনালিটিতে কথা বলার অনুশীলন আপনার কণ্ঠস্বরের পরিধি বাড়িয়ে দেয়। আপনার দৈনন্দিন কথোপকথনে সচেতনভাবে কণ্ঠস্বরের মডিউলেশন প্রয়োগ করুন, যেমন ফোনে কথা বলার সময়, অফিসে মিটিংয়ে বা বন্ধুদের সাথে আড্ডালে, এবং দেখুন কিভাবে মানুষ আপনার কথার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। কণ্ঠস্বরের সঠিক নিয়ন্ত্রণ আপনাকে একজন সাধারণ বক্তা থেকে অসাধারণ যোগাযোগকারীতে রূপান্তরিত করতে পারে এবং আপনার কথা শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে রাজি হবে। তাই আজ থেকেই আপনার কণ্ঠস্বরকে চেনার এবং নিয়ন্ত্রণ করার যাত্রা শুরু করুন এবং নিজেকে আবিষ্কার করুন একজন নতুন এবং আত্মবিশ্বাসী ব্যক্তি হিসাবে, যার কথায় রয়েছে এক অনন্য ম্যাজিক। নাম্বার 3,
শরীরের ভাষা ও অঙ্গভঙ্গির সঠিক ব্যবহার। আপনার মুখের কথা হয়তো মিথ্যা বলতে পারে, কিন্তু আপনার শরীর কখনো মিথ্যা বলে না, কারণ এটি আপনার অবচেতন মনের সরাসরি প্রতিফলন। এবং মানুষ আপনার কথা বলার সময় আপনার শরীরের প্রতিটি নড়াচড়া খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। যখন আপনি কথা বলেন তখন আপনার হাতের ভঙ্গি, মাথার অবস্থান, কাঁধের স্থিরতা এবং পুরো শরীরের মুদ্রা আপনার কথার চেয়েও বেশি কিছু বলে দেয়, যা মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য করে। শরীরের ভাষা হলো যোগাযোগের সেই অলিখিত ভাষা যা শব্দের চেয়েও বেশি কার্যকরী, কারণ মানুষের মস্তিষ্ক শব্দের চেয়ে ভিজুয়াল সংকেত অনেক দ্রুত এবং গভীরভাবে প্রক্রিয়া করে। আপনি কি জানেন যে গবেষণায় দেখা গেছে যোগাযোগের মাত্র 7% শব্দের ওপর নির্ভর করে, 38% কণ্ঠস্বরের ওপর এবং বাকি 55% নির্ভর করে শরীরের ভাষার ওপর, যা এই বিষয়টির গুরুত্ব স্পষ্টভাবে প্রমাণ করে। যখন আপনি কথা বলার সময় আপনার হাত ব্যবহার করে কোনো বিষয় বোঝাতে থাকেন, তখন আপনার কথার প্রভাব অনেক গুণ বেড়ে যায়, কারণ হাতের অঙ্গভঙ্গি আপনার কথার সাথে ভিজুয়াল ইমেজ যুক্ত করে, যা শ্রোতাদের বুঝতে এবং মনে রাখতে সহায়তা করে। কিন্তু এই অঙ্গভঙ্গি কেমন হবে? এটি হতে হবে স্বাভাবিক, সাবলীল এবং আপনার কথার সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক হাতের নড়াছড়া আপনার কথার গুরুত্ব কমিয়ে দেয় এবং আপনাকে অস্থির বা অপ্রস্তুত দেখায়। আদর্শ অঙ্গভঙ্গি হলো যেখানে আপনার হাত কোমরের ওপরে থাকে এবং খোলা অবস্থায় থাকে, যা আপনার গ্রহণযোগ্যতা এবং আত্মবিশ্বাসকে নির্দেশ করে, এবং হাতের তালু সামান্য উন্মুক্ত থাকে, যা সততা এবং খোলামেলাতার প্রতীক। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মাথা এবং মুখের ভাব, যা আপনার কথার আবেগকে বহন করে এবং শ্রোতাদের কাছে আপনার অনুভূতি সঠিকভাবে পৌঁছে দেয়। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, তখন আপনার মাথা সোজা এবং স্থির থাকা উচিত, যা আপনার দৃঢ়তা দেখায়। এবং যখন আপনি কোনো প্রশ্ন করছেন বা কৌতূহল প্রকাশ করছেন, তখন মাথা সামান্য হেলাতে পারেন, যা আপনার আগ্রহ এবং সম্পৃক্ততা বোঝায়। মুখের অভিব্যক্তি আপনার কথার অনুভূতিগুলোকে বহুগুণ বাড়িয়ে দেয়, যেমন হাসি আপনার কথায় ইতিবাচকতা আনে, ভ্রু কুঁচকানো গুরুত্ব বা চিন্তা প্রকাশ করে, এবং চোখের পলক আপনার আন্তরিকতা নির্দেশ করে। আপনার পুরো শরীরের ভঙ্গিমা বা পশ্চারটি আপনার ব্যক্তিত্বের পরিচায়ক, কারণ সোজা হয়ে দাঁড়ানো বা বসা আপনার আত্মবিশ্বাস এবং শ্রদ্ধাবোধকে প্রকাশ করে। অন্যদিকে ঝুঁকে বা কুঁজো হয়ে থাকা আপনার দুর্বলতা এবং আত্মবিশ্বাসের অভাবকে ইঙ্গিত করে। যখন আপনি কোনো গ্রুপের সামনে কথা বলেন, তখন আপনার পুরো শরীরটি শ্রোতাদের দিকে মুখ করে থাকা উচিত এবং আপনার পা সামান্য ফাঁকা রাখা উচিত, যা আপনাকে স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ দেখায়। হাতে কোনো কিছু ধরা বা পকেটে হাত রাখা বা হাত পিঠের পেছনে রাখা সবগুলোই ভিন্ন ভিন্ন বার্তা দেয়, যা সচেতনভাবে ব্যবহার করা উচিত। যেমন পকেটে হাত রাখা অনেকে আত্মবিশ্বাসের লক্ষণ মনে করলেও এটি আসলে একটি প্রতিরক্ষামূলক ভঙ্গি, যা আপনার অস্বস্তি বা লুকোনোর প্রবণতা প্রকাশ করে। অন্যদিকে খোলা হাত এবং সামনের দিকে সামান্য ঝুঁকে থাকা আপনার আগ্রহ এবং সম্পৃক্ততার পরিচয় দেয়, যা শ্রোতাদের আপনার কাছে টেনে আনে এবং তারা আপনার কথার প্রতি আরও মনোযোগী হয়। শরীরের ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার শ্রোতাদের শরীরের ভাষা পড়া, কারণ আপনি যখন দেখবেন শ্রোতারা সামনের দিকে ঝুঁকছে এবং চোখের যোগাযোগ বজায় রাখছে, তখন বুঝতে হবে তারা আপনার কথায় আগ্রহী। কিন্তু তারা যদি পেছনের দিকে হেলে থাকে বা চোখ এদিক ওদিক করছে, তাহলে বুঝবেন তাদের মনোযোগ কমে গেছে এবং আপনাকে আপনার কথা বলার ধরন পরিবর্তন করতে হবে। এই দক্ষতা আপনাকে একজন পারদর্শী যোগাযোগকারী করে তোলে, যিনি শুধু কথা বলেন না, বরং শ্রোতাদের অনুভূতিও বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে সামঞ্জস্য করতে পারেন। শরীরের ভাষার মধ্যে আরও একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এবং শ্রোতার মধ্যে দূরত্ব বা ব্যক্তিগত স্থান, কারণ এই স্থানটি সংস্কৃতি এবং সম্পর্কের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং খুব কাছে গেলে শ্রোতা অস্বস্তি বোধ করতে পারে, আবার খুব দূরে গেলে সংযোগ স্থাপন করা কঠিন হয়। আদর্শ দূরত্ব হল প্রায় 1 থেকে 1.5 হাত, যা পেশাদার এবং বন্ধুত্বপূর্ণ উভয় ধরনের সম্পর্কের জন্যই উপযুক্ত। আপনি যখন বসে কথা বলেন, তখন আপনার শরীরের ভঙ্গি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বসে থাকা অবস্থায় আপনার হাত এবং পায়ের অবস্থান খুব স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং তারা আপনার মনোভাব প্রকাশ করে। পা ক্রস করে বসা অনেক সময় আরামদায়ক মনে হলেও এটি একটি প্রতিরক্ষামূলক ভঙ্গি, যা আপনার অস্বস্তি বা আত্মরক্ষার মনোভাব দেখায়। তাই উভয় পা মাটিতে সমানভাবে রাখা এবং সামনের দিকে হালকা ঝুঁকে থাকা সবচেয়ে কার্যকরী ভঙ্গি।
হাতের অঙ্গভঙ্গির ক্ষেত্রে আকারও গুরুত্বপূর্ণ, কারণ বড় এবং প্রশস্ত অঙ্গভঙ্গি আপনার আত্মবিশ্বাস এবং উদারতা প্রকাশ করে। অন্যদিকে ছোট এবং সংকুচিত অঙ্গভঙ্গি আপনার সীমাবদ্ধতা এবং অনিশ্চয়তা প্রকাশ করে। আপনি যখন কোনো বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেন, তখন আপনার হাতের অঙ্গভঙ্গিও বিস্তৃত হওয়া উচিত, এবং যখন কোনো সংকীর্ণ বা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেন, তখন অঙ্গভঙ্গিও সীমিত হওয়া উচিত, যা আপনার কথার সাথে সামঞ্জস্য তৈরি করে। শরীরের ভাষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো হাসি, কারণ একটি আন্তরিক হাসি আপনার এবং শ্রোতার মধ্যে একটি গভীর সংযোগ তৈরি করে, যা শব্দের চেয়েও বেশি কথা বলে, এবং মানুষ স্বাভাবিকভাবেই হাসিখুশি মানুষের প্রতি আকৃষ্ট হয়। তবে হাসি হতে হবে স্বাভাবিক এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ অপ্রাসঙ্গিক হাসি আপনার কথার গুরুত্ব কমিয়ে দিতে পারে এবং আপনাকে অগম্ভীর দেখাতে পারে। শরীরের ভাষা আয়ত্ত করার আরেকটি অসাধারণ কৌশল হল মিরারিং বা প্রতিফলন, যেখানে আপনি শ্রোতার শরীরের ভাষার সাথে ধীরে ধীরে নিজেকে সামঞ্জস্য করেন, যা তাদের অবচেতন মনে তৈরি করে যে আপনি তাদের মতো এবং তারা আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই কৌশলটি ব্যবহার সময় বিশেষ করে খুব সতর্ক থাকতে হবে, যেন এটি অতিরিক্ত বা নকল মনে না হয়, কারণ মানুষ সহজেই নকল আচরণ শনাক্ত করতে পারে এবং তা তাদের বিরক্ত করতে পারে। শরীরের ভাষার উন্নতির জন্য সবচেয়ে কার্যকরী উপায় হল নিজেকে ভিডিও করে দেখা, কারণ আপনি যখন নিজেকে দেখবেন, তখন আপনার অজান্তে করা ভুলগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেগুলো সংশোধন করতে পারবেন। আপনি একজন দক্ষ বক্তার ভিডিও দেখতে পারেন এবং তার শরীরের ভাষা বিশ্লেষণ করতে পারেন, যা আপনাকে অনেক নতুন কৌশল শিখতে সাহায্য করবে, যা আপনি আপনার কথোপকথনে প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, শরীরের ভাষা একটি শিল্প যা ধারাবাহিক অনুশীলনে আয়ত্ত করা যায়, এবং একবার আপনি এটি আয়ত্ত করলে আপনার কথার প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে এবং মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি ভঙ্গি এবং প্রতিটি অভিব্যক্তি আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, তাই সেগুলোর প্রতি সচেতন থাকুন এবং ইতিবাচক বার্তা দিন, যা মানুষকে আপনাকে সম্মান করতে বাধ্য করবে। শেষ কথা হলো, শরীরের ভাষা আপনার অবচেতন মনের কথা বলে, এবং আপনি যদি আপনার অবচেতন মনকে প্রশিক্ষিত করতে পারেন, তাহলে আপনার শরীর স্বয়ংক্রিয়ভাবে সঠিক বার্তা দিতে শুরু করবে। ধ্যান এবং আত্মবিশ্বাস বাড়ানোর অনুশীলনগুলো আপনার শরীরের ভাষাকে স্বাভাবিকভাবে উন্নত করতে পারে, কারণ যখন আপনার মন শান্ত এবং আত্মবিশ্বাসী থাকে, তখন আপনার শরীরও তাই প্রকাশ করে। আপনি একজন মহান বক্তা হতে পারেন যদি আপনার কথার সাথে আপনার শরীরের ভাষার সামঞ্জস্য থাকে, এবং এই তিনটি কাজ, চোখের যোগাযোগ, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ এবং শরীরের ভাষার সঠিক ব্যবহার, যদি আপনি একসঙ্গে প্রয়োগ করেন, তাহলে আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। তাই আজ থেকেই এই তিনটি কাজকে আপনার অভ্যাসে পরিণত করুন এবং দেখুন কিভাবে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি তাদের আচরণ পরিবর্তন করে এবং আপনাকে সম্মান করতে বাধ্য হয়। আজকে আমরা কথা বলার সময় করা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, যা যদি আপনি আন্তরিকভাবে অনুশীলন করেন, তাহলে আপনার যোগাযোগ দক্ষতা চোখের পলকে বদলে যাবে এবং মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। প্রথমত, আমরা জানলাম চোখের যোগাযোগ বজায় রাখার গুরুত্ব, যা আপনার আত্মবিশ্বাস ও সততার প্রতীক, এবং এটি আপনার শ্রোতাদের সাথে একটি গভীর সংযোগ তৈরি করে, যা শব্দের চেয়েও বেশি যোগাযোগ করে। দ্বিতীয়ত, আমরা শিখলাম কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ ও মডিউলেশন কিভাবে আপনার কথার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং একঘেয়েমি দূর করে আপনার কথায় প্রাণ প্রতিষ্ঠা করে, যা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তৃতীয়ত, আমরা জানলাম শরীরের ভাষা ও অঙ্গভঙ্গির সঠিক ব্যবহার, যা আপনার কথার সাথে ভিজুয়াল সামঞ্জস্য তৈরি করে এবং আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় ও প্রভাবশালী করে তোলে। এই তিনটি কাজ যদি আপনি প্রতিদিনের কথোপকথনে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার চারপাশের মানুষ আপনার প্রতি কেমন আচরণ পরিবর্তন করে ফেলে এবং তারা আপনার কথাকে কেমন গুরুত্ব দিতে শুরু করে। তবে শুধু জানাই যথেষ্ট নয়, এই কাজগুলোকে আপনাকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে এবং ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে, কারণ কোনো দক্ষতা একদিনে আয়ত্ত করা যায় না এবং যোগাযোগের এই শিল্পটিও তার ব্যতিক্রম নয়। আমি জানি শুরুতে হয়তো অসুবিধা হবে এবং কৃত্রিম লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরুন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করুন, কারণ প্রতিটি মহান বক্তা একসময় শুরু থেকে ছিলেন এবং তারা আজ যেখানে আছেন সেখানে পৌঁছেছেন ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে। আপনি যদি আজ থেকেই এই তিনটি কাজের উপর মনোযোগ দেন, তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার পরিবর্তন দেখে, এবং মানুষ আপনার কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকবে। মনে রাখবেন, যোগাযোগ এমন একটি শক্তি যা আপনার ক্যারিয়ার, সম্পর্ক এবং সামগ্রিক জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, এবং আজ আমরা যে তিনটি কাজ শিখলাম সেগুলো হলো সেই শক্তির চাবিকাঠি।
আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এবং আপনি নিজেকে একজন উন্নত যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি মনে করেন যে এটি আপনার বন্ধু বা পরিবারের কোনো সদস্যের কাজে আসতে পারে, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমেই তা বৃদ্ধি পায় এবং আমরা একে অপরকে উন্নত হতে সাহায্য করতে পারি। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আমি জানতে চাই আপনি এই ভিডিওটি সম্পর্কে কি ভাবছেন এবং ভবিষ্যতে আপনি কি ধরনের কন্টেন্ট দেখতে চান যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আমাদের চ্যানেল বাংলা মোটিভেশন সবসময় আপনার জীবনে ইতিবাচকতা এবং প্রেরণা আনার চেষ্টা করে এবং আমরা চাই আপনি আমাদের এই প্রচেষ্টার অংশ হয়ে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হন এবং বেল আইকন টিপে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। আপনার এই ছোট্ট পদক্ষেপ আমাদের উৎসাহিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনার চেষ্টা করতে। শেষ পর্যন্ত আমি আপনাকে বলতে চাই যে আপনার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা এবং আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। শুধু একটু বিশ্বাস এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন, যা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করি। আজকের এই 3টি কাজ যদি আপনি আন্তরিকভাবে প্রয়োগ করেন, তাহলে একটা দিন এমন আসবে যখন মানুষ আপনার কথার জন্য লাইন দেবে এবং আপনি হয়ে উঠবেন একজন প্রভাবশালী বক্তা, যার কথায় রয়েছে অসাধারণ ম্যাজিক। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমি আপনার জন্য প্রার্থনা করি যেন আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হন এবং আপনার মুখে সব সময় হাসি থাকে। আবারও বলছি, আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে জানান আপনি কিভাবে এই 3টি কাজ প্রয়োগ করছেন এবং আপনার কি পরিবর্তন অনুভব করছেন। আপনার ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে চলার পথে সবচেয়ে বড় প্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনি পারবেন এবং আপনি করবেনই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনকে আরও সুন্দর এবং সফল করা নতুন কৌশল নিয়ে আমরা হাজির হচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এবং সবাইকে অসংখ্য ভালোবাসা।